আমার সন্তোষী দিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি ওর এই অবস্থার দেখতে পাচ্ছি না। মা, আমারও খুব চিন্তা হচ্ছে, বুঝতে পারছি না কি করি। একটা ভালো সুযোগ ছিল, এতে আর্যর আসল রূপটা সামনে আসতো, হাতছাড়া হয়ে গেল। আমি বুঝতে পারি না ও সব সময় বেঁচে যায় কি করে। কিছু একটা ভাবতে হবে মা। কাকা, আমাদের ওর সামনে না কোনো প্ল্যান করা উচিত নয়। ও যদি তৃষ্ণার জামাইবাবুকে কিছু বলে দেয়। এটা আমি জানি মা। তৃষ্ণা তো ওকে নিজের এসব কাজের জন্য রেখেছে। চলুন। এইভাবে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা খুব একটা ভালো ব্যাপার না মা। তুমি তো এখন ছোট, অভ্যাস শুধরে নাও, না হলে এটাই বড় হয়ে গেলে তোমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আমি এদের কি করে বোঝাবো যে আমিও সন্তোষীর শুভাকাঙ্ক্ষী, আর ওর জন্য যদি কেউ চিন্তা করে তাহলে আমিও অত্যন্ত প্রসন্ন বোধ করি। কে জানি এই আশ্চর্য হলো কি করে। হ্যাঁ, ইভেন আই এম সারপ্রাইজ যে চেনটা হঠাৎ করে এরকম উবে গেল কি করে। আর্য স্যার, আর কতদিন আমাকে এভাবে বেঁধে রাখবেন? যতদিন না আমার সন্তান এই পৃথিবীর আলো দেখছে ততদিন। আর্য স্যার, এতে আপনার কি লাভ? আরে বাবা, সেই এক কথা, কতবার বোঝাবো তোমাকে। ও নিশ্চয়ই কিছু জানে। ধেনুকা, এদিকে এসো। এটা তুমি করেছিলে তাই না? আপনি কোন বিষয়ে কথা বলছেন? সন্তোষীর চেন তুমি খুলেছিলে তাই না? তারপর আবার সেটা বেঁধেও দিয়েছো। আবার আমি বেঁধে দিয়েছিলাম? বাবু, বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করো না, আর আমার টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি বলে ফেলো। আর তাছাড়া এই কাজের জন্য আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে চলেছি, ভয় পেও না। এটাই সঠিক সময় ওর বিশ্বাস অর্জন করার। বলেই ফেলো। দ্যাটস লাইক আ গুড গার্ল। ভালো হয়েছে উনি এটা ভেবেছেন যে আমি সন্তোষীর বাঁধন খুলে দিয়েছিলাম। শীঘ্রই আমাকে ওনার বিশ্বাস অর্জন করে ওনার হাত আর পায়ের ছাপ মাকে দিতে হবে। একমাত্র তারপরেই সন্তোষীর কষ্টের নিবারণ সম্ভব। দেখলে আর্য, আমি ওকে রেখেছিলাম, তাই তুমি বেঁচে গেলে, নয়তো আজ তুমি বাজে ফেঁসে যেতে। আমি এটা সত্যিই ভাবিনি যে এই মেয়েটা এত বড় একটা কাজ করে দেবে। আর অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে থ্যাংক ইউ। আপনার জন্য আজ আমি বেঁচে গেছি। থ্যাংক ইউ পরে বলো। আর এই প্রবলেমে যে লিড ক্যারেক্টার আছে তার দি এন্ড করো। মানে? এই ইনসিডেন্টটা কিন্তু বাই চান্স ঘটেনি। এই ইনফরমেশন তোমার বৌদি দিয়েছিলেন। বৌদি? আমি ভাবতেও পারছি না যে বৌদি এটা করতে পারে। আজকে আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। তাহলে যাওয়া যাক। দেখো, তুমি তোমার কাজ করতে থেকো, যাই হোক না কেন আমাকে ইনফর্ম করবে। কি করেছেন মধু ম্যাডাম? যাই করে থাকুন না কেন, আর্য স্যারের রাগ দেখে মনে হচ্ছে উনি মধু ম্যাডামকে ছাড়বেন না। ধেনুকা, আপনি প্লিজ কি একটু দেখুন না। ভিডিওটা বানিয়ে সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর যদিও পেলাম তাও ফেল হয়ে গেলাম। প্ল্যান ফেল হয়ে গেল, তাই দুঃখ হচ্ছে। কোন প্ল্যান আর্য?
মোবাইলে যে ভিডিও বানাচ্ছিলেন আপনি সেই ব্যাপারে কথা বলছেন। কোন ভিডিওর কথা বলছেন আপনি? আমি কাউকে ভিডিও পাঠাইনি। আর আর্য, আমি আমি এটা কেন করব? আচ্ছা, ভিডিও পাঠানোর কথা তো আমি বলিও নি। আচ্ছা, কোনো ব্যাপার না। যদি তুমি ভিডিও না পাঠিয়ে থাকো তাহলে নিজের ফোনটা দেখাও। কে জানে আর্য স্যার কি করেছেন মধু ম্যাডামের সাথে। কিছু একটা করতেই হবে। যেখানে তৃষ্ণা থাকবে সেখানে তাণ্ডব হবে, ঘোর সংকটের তাণ্ডব। আমি সত্যি বলছি, আমি এটা করিনি আর্য। তুমি যখন সত্যিই বলছো তাহলে তোমার ফোনটা দেখাও। গিভ ইট টু মি। মোবাইলটা নিচে ফেলে দিতে হবে। ফেলেই যদি দেবেন তাহলে আমায় দিয়ে দিন। আর লড়াই করার আগে প্রতিপক্ষকে একটু যাচাই করে নিতে হয়, নয়তো লুজার হতে হয়। আমিও একটু দেখি যে ফোনে কি আছে। তোমার এই কথাগুলো ছুঁচের মতো আমার বুকে বেঁধে, তাই নিজের মুখ বন্ধ রাখবে। এই ভিডিওটা এই ফোনটা থেকেই উনি মেল করেছেন সরলা দেবীকে। তার মানে বৌদি এ কি কোথায় গেল? আরে ধরো ওকে, ধরো। দাঁড়াও বৌদি, নয়তো আমি গুলি করে দেব। না, তুমি এটা করতে পারো না আর্য, তুমি করতে পারো না এটা। তোমার কি মনে হলো তুমি আমার হাত থেকে পালিয়ে বেঁচে যাবে? নট পসিবল। ধেনুকা, কি হয়েছে? সন্তোষী, আর্য স্যার মধুদেবীর দিকে বন্দুক তাক করে রেখেছেন আর উনি খুব রেগে আছেন। কিছু করুন ধেনুকা, যে করেই হোক আপনি এই শিকলটা থেকে আমাকে মুক্তি দিন। আমি তবেই তো কিছু করতে পারবো। গোমাতা, আপনি ব্যর্থ চেষ্টা করবেন না, কারণ আমি জানি আপনি কিচ্ছু করতে পারবেন না। আর্য, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি এই ভুল আর করবো না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লোকের জীবন বিষময় করে তোলার খুব শখ, তাই না তোমার? তাহলে এবার দেখো, এবার আমার বন্দুকের গুলি কেমন সেটা দেখো। তুমি যা করেছো না তার ফল তো তুমি পাবে। এবার দেখো তুমি। এটা ভালো সুযোগ একে নিজের পথ থেকে দূর করে দেওয়ার। আর্য, তুমি আমার সাথে এটা করতে পারো না। অযথা টাইম ওয়েস্ট করুন আর্য, যা করার তাড়াতাড়ি করো। যদি আর্য স্যার মধু ম্যাডামের ওপর গুলি চালিয়ে দেন তাহলে সারা জীবন আফসোস করবেন, কেউ আর কিচ্ছু করতে পারবে না। আমাকে কিছু করতে হবে তাড়াতাড়ি। প্লিজ আর্য, দেখো দেখো দেখো, ওর কথা শুনো না, ও তোমাকে রাগাচ্ছে। আমি তোমার বৌদিমা, আমি তোমাকে মানুষ করেছি। আমার শেষবারের মতো ভুল হয়েছে, আমি আর কখনো করব না। প্লিজ একবার, এবারের মতো ক্ষমা করে দাও। আর্য স্যার, আর্য স্যার। সন্তোষী, সন্তোষী, দেখো আর্য কি করছে, বাঁচাও আমায় প্লিজ। সন্তোষী, না আর্য, আর্য আমায় মেরো না। বন্দুক সরান আপনি, আমি বলছি তো বন্দুকটা সরান। আর্য স্যার, গুলি গুলি বেরিয়ে যাবে বন্দুক থেকে। আর্য স্যার, আপনাকে আমার দেবী, প্লিজ বন্দুকটা সরান ওখান থেকে। তৃষ্ণা দেবী, তৃষ্ণা দেবী, আপনি আপনি আর্য স্যারকে বোঝান না। কাকা, কাকি,
শর্মিলি বৌদি, আর্য এটা করো না। দেখো ওনাকে, ওনার জন্যই আজ তুমি জেলে যেতে চলেছিলে। আর্য, বাবা দেখুন আর্য কি করছে। আরে আর্য, আর্য আমায় মেরে ফেলবে, আমায় বাঁচান বাবা। আরে কি হয়েছে, পাগল হয়ে গেছো নাকি? ওই বন্দুক নিচে করো। বাবা তুমি কোনো কথা বলবে না। কাকা, জামাইবাবুকে আটকান, না হলে উনি গুলি চালিয়ে আর্য, দেবেন। আর্য বন্দুকটা নিচে করো। আর্য তুমি তোমার বৌদিমাকে মারতে পারো না, আমায় ছেড়ে দাও। আমি এরকম ভুল করব না। আর্য না। সন্তোষী আমায় বাঁচাও প্লিজ, সন্তোষী। না আর্য, আমায় ক্ষমা করে দাও। সন্তোষী বলো না আর্যকে, প্লিজ আর্য এটা করো না। আর্য এটা করো না। আরে বৌমা, 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 বৌদি, কাকা খুব রক্ত বেরোচ্ছে। মধু ম্যাডাম, আর্য স্যার, মধু ম্যাডামের কিছু হয়ে যাবে, হসপিটাল নিয়ে যেতে হবে। বৌমা, বৌমা, চোখ খোলো বৌমা, বৌমা, বৌমা। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না মধু ম্যাডাম, কিচ্ছু হতে দেব না আপনার। অসভ্য, কি করলে তুমি? এত নির্দয়ী হলে কি করে? বাবা, please, তুমি একদম না চুপ বলিও না। করো, অসভ্য। এ কি করলে তুমি? বেহায়া, এসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো? তুমি কি শয়তান হয়ে গেছো? তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, নয়তো তোমাকেও মেরে ফেলবে। জল্লাদ, মাথা মোটা। আরে বৌমা, মধু ম্যাডাম, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।
বৌমা খুব জোরে আঘাত পেয়েছে, এক্ষুনি হাসপাতালে নি। মধু ম্যাডাম, এত রক্ত! সন্তোষী, আমাদের দেরি করলে হবে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোলো তোলো। দেখুন দেবী সন্তোষী, গোমাতা পৃথিবী লোকে গিয়েও কিচ্ছু করতে পারলেন না, যেখানে তৃষ্ণা নিজের প্রত্যেকটা কাজ খুব নিপুণভাবে সম্পন্ন করছে। সন্তোষী যতই ওই মহিলাকে চিকিৎসালয়ে নিয়ে যাক না কেন, কিন্তু ওর দুর্গতির শেষ এখনই হবে না। সন্তোষী, ধেনুকা, সন্তোষী! আজ আমি তোমাকে ছাড়বো না সন্তোষী। দেখো মা, মধুর দেখাশোনার জন্য নার্স আছেন, শর্মিল এখানে আছে, আমিও আছি। আর এর চেয়ে ভালো সুযোগ তুমি আর পাবে না। যাও মা, নিজের বাড়িতে চলে যাও। আমাদের সাথে ওই নরকে ফেরার কোনো প্রয়োজন নেই মা। দেখো, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল ওই মেয়েটা? আমি জানতে চাই কোথায় গেল মেয়েটা যাকে আপনি কাজে রেখেছিলেন? ও থাকতে সন্তোষী এখান থেকে কিভাবে পালালো? পালিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কাকা। পালিয়ে তো গিয়েছিলাম ঠাম্মির কাছে, কি হলো? আর্য স্যার জোর করে আমাকে এখানে ফিরিয়ে আনলেন, তাই তো? আর আমার ঠাম্মি একটা কথা বলেন কাকা, একজন বিবাহিত মেয়ের আসল সংসার তার স্বামীর ঘরেই হয়ে থাকে। আমার সংসার তো আর্য স্যার, তাই না? ওনাকে ছেড়ে আমি কোথায় পালাবো? আর তাছাড়া আমাদের মেয়েদের স্ত্রী ধর্ম বলেও কিছু থাকে, সেটাও তো পালন করতে হবে। আমার স্বামী যদি ভুল পথে গিয়ে থাকে, তাহলে ওনাকে সঠিক পথ দেখাতে হবে কাকা। আর সেই জন্যই আমি বাপের বাড়ি যাব না, নিজের সংসারেই ফিরে যাব। যেখানে আমি এত সহ্য করলাম, সেখানে আরেকটু না হয় সহ্য করলাম। মা, আর্য তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না, সব সময় অশান্তি করবে। মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে। কাকা, সমস্যা থেকে যে পালিয়ে যায় সে হলো ভীতু, যে নিজের সত্যিটা স্বীকার করতে পারে না, বরং জীবনের সত্যি থেকে পালিয়ে যায়। কিন্তু আমি আমার সমস্যাগুলো থেকে পালাবো না, কারণ আমি ভীতু নই। আমি লড়াই করব আমার ভাগ্যের সাথে, আমার সংসারকে বাঁচাতে। আর তুমি আছো তো? প্রতি মুহূর্তে আছি। আমি জানি তো। সন্তোষী, আমার ভক্ত হবার দরুন আমি তোমার থেকে এই আশাই রাখি, তুমি প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কর্তব্য পালন করবে, নিজের স্ত্রী ধর্ম পালন করবে। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। সন্তোষী, তুমি এইভাবেই নিজের স্ত্রী ধর্ম পালনের মূর্খতা করতে থাকো, আর আমার কার্য আরো সফল করতে থাকো। তুমি ওই নরকেই আবার ফিরে যাচ্ছ, যেখানে আমার ভক্তর একাধিপত্য চলে। সন্তোষী, যখন তুমি নিজেই আমার ভক্তের ছত্রছায়াতে থাকতে চাইছো, তখন তোমার সন্তোষী মাই বা কি করতে পারেন? দেবী সন্তোষী, আমার আপনার জন্য দয়া হচ্ছে। আরে আপনাকে কিছু প্রশ্ন করলাম তো? হ্যাঁ, মানে আমি ভাবলাম। শুধুমাত্র আপনার কথায় আমি ওই মেয়েটাকে এখানে কাজে রেখেছি। কোনো কাজ করছে না মেয়েটা এখানে। দেখো আর্য, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, বাট আই প্রমিস ইউ, ওই মেয়েটা একবার এলে আমি নিজে ওকে শাস্তি দেব। আপনি মেয়েটাকে সামলান, আর আমি সন্তোষীকে আজ উচিত শিক্ষা দেব, যাতে ও এই ভুল আর দ্বিতীয়বার না করে।